ঘরের মানুষের যদি আপনার সাথে শত্রুতা করে, তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্যই। একটু চোখ বন্ধ করে ভাবুন, যাদের জন্য আপনি রাত জেগেছেন, যাদের জন্য নিজের স্বপ্নটা চেপে রেখেছেন, আজ তারা যদি আপনার কথা শুনলে মুখ ফিরিয়ে নেয়, আপনার কষ্টে হাসে, আপনার ভুল খোঁজে, আর সুযোগ পেলে আপনাকে ছোট করে বাদের শত্রু হলে লড়াই করা যায়। কিন্তু যখন শত্রু ঘরের ভিতরেই থাকে, একই ছাদের নিচে, একই খাওয়ার মানুষ, তখন লড়াইটা হয় নীরব। ভিতরে ভিতরে মানুষ ভেঙে যায়। আপনি কাউকে কিছু বলেননি, তবু আপনাকে দোষী বানানো হচ্ছে। আপনি শান্ত থাকতে চেয়েছেন, তবু আপনাকে ইস্কানি দেওয়া হচ্ছে। দিনের পর দিন আপনি নিজেকে প্রশ্ন করছেন, আমি কি সত্যি এত খারাপ? এই ভিডিওটা তাদের জন্য যারা পরিবারের ভিতরে অপমানিত হচ্ছে, যারা চুপ করে সব সহ্য করছেন শুধু সম্পর্ক ভাঙবে বলে, যারা রাতে কাঁদেন কিন্তু দিনে হাসেন। একটা কথা মনে রাখবেন, সব সম্পর্ক বাঁচানোর নয়, কিছু সম্পর্ক বুঝে সামলানোর। আজ আমি বলবো, ঘরের মানুষ যদি আপনার সাথে শত্রুতা করে, তাহলে কোন 6টি কাজ করলে আপনি ভাঙবেন না, বরং শক্ত হয়ে উঠবেন। শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষের কথাটা অনেকের জীবন বদলে দেবে। নাম্বার 1, নিজেকে বুঝাতে শিখুন। সব শত্রুতা আপনার দোষ নয়। ঘরের মানুষ যখন শত্রুতা করে, তখন সবচেয়ে বড় ক্ষতি হয় আপনার নিজের মাথার ভিতরে। আপনি ধীরে ধীরে ভাবতে শুরু করেন, আমি কি সত্যি খারাপ? আমি না থাকলেই ভালো হতো। এখানে প্রথম কাজটা করতে হবে, নিজেকে স্পষ্ট করে বুঝান, সব সম্পর্কের টানাপোড়েন আপনার কারণে হয় না। অনেক সময় মানুষের নিজের ভিতরে হতাশা, ঈর্ষা, অসম্পূর্ণতা আপনার ওপর এসে পড়ে। আপনি যদি সব দোষ নিজের কাঁধে তুলে নেন, তাহলে তারা জিতবে, আপনি হারবেন। তাই প্রতিদিন নিজের সঙ্গে নিজের কথা বলুন, আমি চেষ্টা করছি, আমি খারাপ নয়, আমি সম্মান পাওয়ার যোগ্য। এ মানসিক অবস্থাটা না বদলালে পরের কোনো কাজই কাজে আসবে না। নাম্বার 2, মুখ বন্ধ নয়, সীমা ঠিক করুন। কে কোথায় থাকবে তা পরিষ্কার করুন। অনেকেই ভাবে চুপ থাকলে ঝামেলা কমবে, বাস্তবে হয় উল্টোটা। আপনি যত চুপ থাকবেন, মানুষ ততটাই আপনাকে দুর্বল ভাবতে শুরু করে। তাই চিৎকার না করে, ঝগড়া না করে, কিন্তু শান্ত গলায় সীমা টানতে শিখুন। কোন কাজটা আপনি মেনে নেবেন না, কোন আচরণটা আপনার জন্য অসম্মানজনক, এগুলো পরিষ্কার করে দিন। প্রথমবার বললে তারা গুরুত্ব দেবে না, দ্বিতীয়বার উপহাস করবে, কিন্তু তৃতীয়বার থেকে বুঝতে শুরু করবে আপনি তার আগের মতো নন। সীমা মানে সম্পর্ক ভাঙা নয়, সীমা মানে নিজের সম্মান বাঁচানো। নাম্বার 3, সব কথা সবার সঙ্গে শেয়ার করা বন্ধ করুন। ঘরের মানুষ শত্রুতা করলে একটা বড় ভুল হয়, আমরা তখন নিজের সব দুর্বলতা তাদের সামনে খুলে দিই, ভাবি ও তো আপনজন বুঝবে। কিন্তু বাস্তবে সে দুর্বলতাই পরে আপনার বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়ায়। তাই ধীরে ধীরে শিখুন, সব কথা সবার বলার নয়। আপনার পরিকল্পনা, নষ্ট ভবিষ্যতের চিন্তা, এসব সীমিত মানুষের সাথেই শেয়ার করুন, যাদের উপর ভরসা করা যায়। এতে করে তারা আপনাকে আর সহজে আঘাত করতে পারবে না, আর আপনি মানসিকভাবে অনেক হালকা থাকবেন। নাম্বার 4, আবেগে নয়, হিসাব করে প্রতিক্রিয়া দিন। ঘরের শত্রুতা সবচেয়ে বেশি ক্ষতি করি তখনই যখন আপনি আবেগে ভেসে যান, রাগে কিছু বলে ফেলেন, কান্নায় ভেঙে পড়েন, বা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এরপর তারাই বলে, দেখো ও এমনই। তাই প্রতিটা কথার আগে নিজেকে প্রশ্ন করুন, এই প্রতিক্রিয়া আমার কি লাভ? অনেক সময় চুপ থাকা শক্তির লক্ষণ, আবার অনেক সময় শান্ত উত্তর দেওয়াই সবচেয়ে বড় প্রতিশোধ। আবেগকে একটু দূরে রেখে হিসেব করে চলতে শিখলে ধীরে ধীরে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে আসবে। নাম্বার 5, নিজের শক্ত জায়গা তৈরি করুন, যেখানে তারা পৌঁছাতে পারবে না। আপনি যদি পুরোপুরি পরিবার নির্ভর হয়ে থাকেন, মানসিকভাবে, আর্থিকভাবে, সিদ্ধান্তের দিক থেকে, তাহলে শত্রুতা আপনাকে ভাঙবেই। তাই নিজের একটা শক্ত জায়গা বানান। সেটা হতে পারে আপনার কাজ, আপনার দক্ষতা, আপনার আলাদা পরিচয়, কিংবা এমন মানুষ যাদের সাথে আপনি স্বস্তিতে থাকেন। যখন আপনি নিজের পায়ে একটু শক্ত হয়ে দাঁড়াতে পারবেন, তখন ঘরের শত্রুতা আর আপনাকে কাঁপাতে পারবে না। মানুষ তখনই আপনাকে ছোট করে, যখন দেখে আপনি নির্ভরশীল। নাম্বার 6, সব সম্পর্ক ঠিক করার দায় নিজের কাঁধে নেবেন না। এই কাজটা সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে জরুরি। অনেক সময় আপনি সব চেষ্টা করেও দেখবেন তারা বদলাবে না, তখন নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। সব সম্পর্ক বাঁচানো আপনার দায় নয়। কিছু মানুষ শান্তি চায় না,
তারা কেবল ক্ষমতা চায়। এমন ক্ষেত্রে নিজেকে একটু দূরে রাখাও আত্মরক্ষা। শারীরিকভাবে না পারলেও মানসিকভাবে দূরত্ব রাখুন, কারণ আপনি যদি নিজেকে বাঁচাতে না পারেন তাহলে কোনো সম্পর্কই শেষ পর্যন্ত থাকবে না। একটা কথা খুব পরিষ্কার করে বলি, ঘরের মানুষ যদি শত্রুতা করে তাহলে কষ্টটা অন্যরকম হয়, কারণ বাইরের মানুষ অপমান করলে আপনি দরজা বন্ধ করে দিতে পারেন, কিন্তু ঘরের মানুষ অপমান করলে দরজা বন্ধ করেও কষ্টটা ভিতর থেকেই যায়। অনেক মানুষ প্রতিদিন এই কষ্ট নিয়ে বেঁচে থাকে, হাসে, কথা বলে, কাজ করে, কিন্তু রাতে একা হলে বুকের ভিতর প্রশ্ন জাগে, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? আমার কি কোনো দাম নেই? এখানে একটা কঠিন সত্য আছে, সব পরিবার নিরাপদ জায়গা নয়, সব আপন মানুষ আপন থাকে না। আর এটা মেনে নেওয়া দুর্বলতা নয়, এটা বাস্তবতা বোঝার পরিপক্কতা। আপনি যদি সবসময় নিজেকে বদলাতে থাকেন, সবসময় সহ্য করতে থাকেন, সবসময় বুঝাতে থাকেন, একদিন দেখবেন আপনি আর নিজেকে চিনতে পারছেন না। শান্তির নামে আপনি নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলেছেন। মনে রাখবেন, সহ্য করার একটা সীমা আছে, ক্ষমা করার একটা সময় আছে, আর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজেকে ভেঙে ফেলা কোনো সমাধান নয়। অনেক সময় মানুষ আপনাকে ভালোবাসে না, তারা শুধু চায় আপনি চুপ থাকুন, আপনি মাথা নিচু করে থাকুন, আপনি প্রশ্ন না করুন, আপনি কষ্ট পেলেও যেন সেটা প্রকাশ না করেন। কিন্তু জীবনটা এমন হওয়া কথা নয়। আপনি মানুষ, আপনারও অনুভূতি আছে, আপনারও সম্মান পাওয়ার অধিকার আছে, আপনারও শান্তিতে বাঁচার অধিকার আছে। আজ যদি আপনি নিজের জন্য না দাঁড়ান, কাল কেউ এসে আপনাকে বাঁচাবে না। আজ যদি আপনি নিজের সীমা ঠিক না করেন, কাল মানুষ আপনাকে পায়ের নিচে ফেলেই রাখবে। সব সম্পর্ক ভাঙতে হয় না, কিন্তু সব সম্পর্ক আগের মতো রাখতে গেলেই সবচেয়ে বেশি ক্ষতি হয়। কখনো কখনো দূরত্বই শান্তি, কখনো কখনো চুপ থাকায় শান্তি, আর কখনো কখনো না বলাটাই নিজেকে বাঁচানোর একমাত্র রাস্তা। এই কথাগুলো শুনে যদি আপনার চোখ ভিজে যায়, তাহলে জেনে রাখুন আপনি একা নন, আপনার কষ্টটা বাস্তব, আর আপনার বাঁচার অধিকার আছে। নিজেকে ছোট করবেন না, নিজেকে দোষ দেবেন না, আর কারো শত্রুতার জন্য নিজের জীবন নষ্ট করবেন না। আপনি ভালো থাকার যোগ্য, আপনি শান্তিতে থাকার যোগ্য, আর আজ থেকে নিজের পাশে নিজেই দাঁড়ান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। আর হ্যাঁ, অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।